আরে আব্বা বেরো তাড়াতাড়ি। কনে নিয়ে যাচ্ছিস আমারে? কথা কম কম, আমার সাথে চলো, জ্বালায় মেরে ফেলা ওরে আমার একটু আস্তে টান দে। ওরে দাঁড়া, আমারে কনে নিয়ে যাচ্ছিস? আরে চলো তো। না, আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আব্বা তোমার নিয়ে আর পারতেছি না, তুমি এই ঘরের মধ্যে আইগে মুইতে পুরো গন্ধ বানাই ফেলিছো। তার মানে আমি আমার বাপের সাথে যা করিলাম তাই আজকে আমার ছেলেও আমার সাথে তাই করতে যাচ্ছে। আমি বুঝতে পারিছি তুই আমারে কই নিয়ে যাতে চাচ্ছিস। কি বুঝতে পারিছো তুমি? আমিও আমার বাপটারে তোর মতো এরম করেই নিয়ে গেলাম। পায়ে কি মেহেন্দি দিয়েছো? হাঁটতে পারতিস না? কনে নিয়ে যাচ্ছিস হাবিল? তুমি বুঝতে পারতেছো না তোমার আমি কনে নিয়ে যাচ্ছি? সোজা সামনে হাঁটো। ওরে আমার হাত বাঁধে রাখিস, ঠেলিস নে, পড়ে যাবা নে। না তোমার ঠেলবো না, তোমার কাছে কোলে করে নিয়ে যাবানি। যাক, জাগা মতন নিয়ে আইছি। থাকো এই জায়গায় পড়ে, তুমি তোমার স্থান বাড়ি না এই জায়গায়। তুমি আমার জন্যই জীবনে কিছুই করনি। সারাটা রাত তুমি ঘুমোতে দাও না, ইচ্ছা করে তুমি বিছানায় প্রস্রাব পায়খানা করো। আমার বউ আর কত সহ্য করবে? আর কতদিন তোমার এইসব পরিষ্কার করে বেড়াবে? আর আমি যে করব, আমার জন্য তো তুমি আর মাঠে 10 বিঘা জমি কেন নি। বাজান রে, আমি তো তোর বাপ, তোরে তো আমি জন্ম দিছি, তোর জন্য কিছু না করতে পারলেও তোরে তো আমি মানুষ করেছি। তুই বৌমার কথা শুনে আমার এই জঙ্গলে একা ফেলে রেখে যাস নে বাবা। সেই কবে তোর মাটা মারা গেছে, তারপর থেকে তোরে কোলে পিঠে করে আমি বড় করেছি। আর সেই তুই আজকে আমি চলতে ফিরতে পারিনি বলে আমার এই জঙ্গলে ফেলাই দিয়ে যাচ্ছিস পোকামাকড়ে খাওয়ানোর জন্য। আমার সাথে এরকম করিস নে বাবা, তোরও তাহলে এরম দিন একদিন আসবে। তোমার এসব কথাবার্তা রাখো। আমি আমার ছেলের জন্য সম্পদ গড়বো, তাহলে আমার ছেলে কেন ফেলে দেবে আমারে? তোমার জন্য আমি অনেক করেছি, তোমার এখন আর আমি বাড়ি নিয়ে যেতে পারবো না। তোমার যদি এখন আমি বাড়ি নিয়ে যাই তা আমারে বাড়ি উঠতে দেবে না। তুমি থাকো এই জায়গায়, আমার এত অশান্তি ভালো লাগে না। ভুল করেও যেন বাড়ির দিকে আসার চেষ্টা করবে না। আল্লাহ, আমারে জঙ্গলে ফেলাই দিয়ে গেছে আমার ছেলে, তুমি দেখো আল্লাহ। আমি তোর মার কথা শুনে আমার বাপটারে ঘরের তে নিয়ে জঙ্গলে ফেলাই দিয়ে আইলাম। তারপরে আমার বাপটার মুখ আর কোনোদিন আমি দেখতে পারিনি। আমার বাপটা মরে গেছে না বাইসে আছে তাও এখনো আমি জানতে পারলাম না। আর আজকে তুইও আমার সাথে তাই করতেছিস। তুই আমারে ফেলে দিয়ে আসলি, তুই আর আমারে আনবি নে। তুই আমারে এই ঘর থেকে বের করে দিস নে। বাপ কি জিনিস তোর দাদারে বের করে দেওয়ার পরে আমি বুঝতে পারিছি। আমি মরে যাওয়ার পর খাটিয়াটা ধরে তুই যেন আমার কবরস্থানে নিয়ে মাটি দিতে পারিস। তুই আমারে মাফ করে দিস। আমি যে পাপ করেছি তার ফল আমি পাই গেছি। আমার বড় ভুল হয়ে গেছে, আমার তুমি মাফ করে দাও। আব্বা আমি তোমার সাথে ওই ভুলই করতে যাচ্ছিলাম, তুমি আজকে আমার বিবেকের দরজাটা বাজার, খুলে তোর কোনো দিছো। দোষ নেই। আব্বা আমি বড় ভুল করে ফেলেছি, আমার মাফ করে দাও আব্বা। চলো আব্বা ঘরে চলো। হে আল্লাহ, তুমি আমার ছেলেটাকে